এই ধরনের পটিং মিডিয়াতে সরাসরি গাছ লাগিয়ে দেওয়া সম্ভব। এটি হলো গাছের জন্য এক অমূল্য সম্পদ, এক কথায় বলা চলে খাঁটি সোনা। আপনারা যে কোনো ধরনের গাছেতে রোপণ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি বাপন রয় গ্রিনওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ছাদ বাগানের জন্য লাইট ওয়েট পটিং মিডিয়া তৈরি করা সম্ভব। আমরা যারা ছাদে বাগান করি দেখবেন দীর্ঘদিন ধরে বাগান করলে ছাদের উপরে একটা লোড পড়ে, তো সেই লোড কিভাবে কমানো সম্ভব সেটি আজকের ভিডিওতে জানবো। এবং এক ধরনের পটিং মিডিয়া তৈরি করব যেটি হবে খুবই হালকা ওজনের এবং জৈব উপাদানে ভরপুর, যেটি ব্যবহার করলে আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। গাছের বৃদ্ধি যেমন ভালো হবে এবং দেখতে পারবেন গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে। তো আমরা যে শুকনো পাতা হয় সেটিকে সরাসরি টবের মাটিতে কীভাবে ব্যবহার করতে পারি সেটি জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। বন্ধুরা, এখানে যে শুকনো পাতাগুলিকে দেখতে পাচ্ছেন, এগুলিকে আমি 1 মাস আগে থেকে জোগাড় করে রেখেছি। দেখতে পাচ্ছেন যে প্রায় এগুলি সারে পরিণত হওয়ার অবস্থায় চলে এসেছে। এগুলিকে আমরা সরাসরি টবের মাটিতে ব্যবহার করব এবং এটিকে যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখতে পারবেন দুর্দান্ত রেজাল্ট। এর জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটি টব। আপনারা টব বা গ্রো ব্যাগ যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। প্রথমে নিচে আমরা ড্রেনেজ সিস্টেমটিকে করে নিয়েছিলাম এবং এর মধ্যে এই পাতাগুলিকে আমরা দিয়ে দিচ্ছি। আপনারা কোনো অবস্থাতেই কাঁচা পাতা ব্যবহার করবেন না, সেটিকে 15 থেকে 20 দিন বস্তাবন্দি করে রেখে দিন এবং তার মধ্যে মাঝে মধ্যে জল ছিটিয়ে দেবেন, তারপরে সেটিকে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা এই পাতাগুলিকে এর মধ্যে দিয়ে দিলাম। একটি টবের 70% মতো আমরা এই পাতাগুলি দিয়ে দেবো এবং তার উপরে সামান্য পরিমাণ কিছুটা মাটি দিচ্ছি। এটি হবে খুবই লাইট ওয়েট মিডিয়া। আপনারা যারা ছাদে বাগান করেন, ছাদের উপর যাতে ভার না পড়ে সেই কারণে আপনারা অবশ্যই এই ধরনের পটিং মিডিয়াটি অবশ্যই তৈরি করুন। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লাল বালি। আপনারা লাল বালি বা সাদা বালি যে কোনো ধরনের বালি ব্যবহার করতে পারেন। আপনারা যে কোনো ধরনের টব বা গ্রো ব্যাগ ব্যবহার করতে পারেন। তার মধ্যে 70% এই পাতা ব্যবহার করবেন এবং 30%-এর মধ্যে 10% থাকবে মাটি, 10% থাকবে গোবর সার বা ভার্মি কম্পোস্ট এবং 10% রাখবেন বালির জন্য। এরপর আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে গোবর সার ব্যবহার করছি। আপনারা চাইলে এর মধ্যে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এর আগে হয়তো নানান রকমের পটিং মিডিয়া তৈরি করেছেন, তবে একবার এই ধরনের পটিং মিডিয়া তৈরি করুন, দেখতে পারবেন ছাদের উপরে লোডও কম হবে, তার সাথে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এবং গাছের গ্রোথও ভালো হবে। কারণ এটি সম্পূর্ণরূপে জৈব এবং জৈব উপাদানে ভরপুর, যার ফলে গাছও দীর্ঘদিন সুস্থ থাকবে এবং মাটিরও কোনো ক্ষতি হবে না। তাই আপনারা অবশ্যই এই ধরনের পটিং মিডিয়া তৈরি করে নিন। এই ধরনের পটিং মিডিয়াতে আপনারা যে কোনো ধরনের ফুল ফল গাছ রোপণ করতে পারেন। তো বন্ধুরা, এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন যে আমরা এর মধ্যে জল প্রয়োগ করেছি এবং ড্রেনেজ সিস্টেমটি খুব ভালো হয়েছে এবং দেখতে পাচ্ছেন নিচ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এটিকে আমরা 20 থেকে 25 দিন এভাবেই রেখে দেবো এবং দেখতে পারবেন তারপরে এই টবের মাটিটি নিচের দিকে নেমে যাবে কিছুটা পরিমাণে এবং তারপরে মোটামুটি 1 মাস পরে এর মধ্যে যে কোনো গাছ আমরা রোপণ করতে পারি। এই পাতাগুলিকে আমরা যেমন সরাসরি টবের মাটিতে ব্যবহার করেছি, ঠিক তেমনই আরও একটি উপায়ে এই পাতাগুলিকে আমরা ব্যবহার করতে পারি। তাই দেরি না করে আপনারা অবশ্যই বিভিন্ন ধরনের পাতা সংগ্রহ করুন এবং সেটিকে ছাদ বাগানে ব্যবহার করুন। তাহলে আর ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা অন্যান্য যে সকল সার কিনতে হয় বা মাটি কিনতে হয় সেটি কিন্তু কেনার প্রয়োজন পড়বে না এবং ছাদের উপরে লোড কম পড়বে। আপনারা আপনাদের পরিমাণ মতো পাতা নিয়ে নেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণে মাটি এবং গোবর সার মিশিয়ে নেবেন। আপনারা যদি গোবর সার না পান সেক্ষেত্রে এর মধ্যে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এই পাতাগুলির মধ্যে কিছুটা পরিমাণে মাটি এবং গোবর সার মিশিয়ে দিয়ে জল ছিটিয়ে 1 মাস মতো রেখে দিতে হবে। তারপরে আপনারা এর মধ্যে পরিমাণ মতো বালি মিশিয়ে যে কোনো গাছ রোপণ করতে পারেন। আপনারা চাইলে এই পাতা এবং অন্যান্য উপাদানগুলি মেশানোর পরে এর মধ্যে গুড় জল ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 100 গ্রাম গুড় দিয়ে সেটিকে একবার ছিটিয়ে দিন। দেখতে পারবেন আরও সুন্দরভাবে এই প্রক্রিয়াটি হবে এবং পাতাগুলি মাটির সাথে মিশে যাবে এবং এটি হবে উপযুক্ত একটি মাটি, যেটিতে গাছ রোপণ করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। তো আপনারা অবশ্যই এই পাতাগুলি ফেলে না দিয়ে ছাদ বাগানে ব্যবহার করুন এবং ছাদ বাগানের লোড কমান। দেখতে পাচ্ছেন এই পটিং মিডিয়াটি প্রায় তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি মাটি, গোবর সার এবং পাতা মিশিয়ে রেখেছিলাম 15 দিন আগে। প্রায় এটি তৈরি হয়ে গেছে, আর 15 দিন মতো থাকলেই এর মধ্যে যে কোনো গাছ রোপণ করা সম্ভব। তো আপনারা জানতে পারলেন যে কীভাবে খুব সহজেই এই পাতাগুলিকে ব্যবহার করবেন। তো আপনারা অবশ্যই এই পাতাগুলি ব্যবহার করুন
এরপর থেকে আর কোনো রকম পাতা ফেলে দেবেন না, সরাসরি সেগুলিকে টবের মাটিতে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই পটিং মিডিয়াটি তৈরি করুন এবং শীতকালীন সহ যে কোনো ফুল ফল গাছের মধ্যে রোপণ করুন। এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন।